কাজল আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই দিকের চোখটা দেখো আমি কাজল এখনো লাগাইনি, এটা দেখো ভালো করে লাগাইনি, লাগাবো হয়েছে। এছাড়া অনেক গিফট পেয়েছি যেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। মানে আমি এই ছবিটাকে এসে হ্যাপি টিচার্স ডে আমার তরফ থেকে সবাইকে জানাই টিচার্স ডে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা, বড়দের জানাই প্রণাম। তো হচ্ছে আজকে যেহেতু টিচার্স ডে, চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি লাল পরি, আর এখানে দেখতে পাচ্ছ একটা নেক পিস পরে নিয়েছি, কানটা পরিনি এখনো, সেটা শোখায়নি বিকজ আমি এখনই এগুলোকে রেডি করেছি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি রেডি হইনি, দেখো নো মেকআপ লুকে আছি বিকজ আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ভাবছিলাম যে খাই আগে, পরে দেখা যাবে রেডি হওয়া কি হওয়া না। যদি আমি রেডি ভালো করে হতে যেতাম তাহলে আমার খাওয়া হতো না। তো চলো ফটাফট আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। স্কুলের স্টাফদের জন্য এই পেনগুলো নিয়ে নিয়েছি, একটা করে রেড পেন দেবো। আর এইখানে আমার যা যা দরকার সাজেশ নিয়ে আমি স্কুলের দিকে যাচ্ছি। এই যে সাজার জিনিসের পুরো একটা নিয়ে যাচ্ছি আমি, কারণ আমি স্কুলে গিয়ে সাজতে হবে বিকজ আমার টাইম হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি ম্যামদের জন্য পুরো হচ্ছে এখানে সব পেন রয়েছে। আর আমার বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি এই এক্লেসের প্যাকেটটা। এই হচ্ছে ব্যাপার, সেটা ভুলে পড়ে গেছে। তো চলো রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আমার ফাইনাল লুক। আর আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। 15ই আগস্টের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো এখন গিয়ে দেখো, ওটা আমার স্কুলের প্রোগ্রাম ছিল, খুব সুন্দর ছিল। তো চলো এখন রেডি হওয়া যায়। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কাজল। কাজল আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই দিকের চোখটা দেখো আমি কাজল এখনো লাগাইনি, এটা দেখো ভালো করে লাগাইনি, লাগাবো। তো এটাতে আর এটাতে ডিফারেন্সটা দেখো। আমার জীবনে কাজলটা না থাকলে আমি পুরো আধুরা, একদমই মানে ভালো লাগে না যদি কাজল না পরি। আর এদিকটা কাজল পরেছি, বেশ ভালো লাগছে, তাই না বলো? তো বাস আসতে লেট আছে, তো আমি ততক্ষণে রেডি হয়ে যাচ্ছি। কোনো সেরকম মেকআপ করছি না, একদম হালকা ফুলকা, মতলব ডেলির মতোই একটুখানি। আজকে স্পেশাল টিচার্স ডে বলে কথা। এই যে সকাল সকাল তো আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি। আজকের দিনটা ভীষণই স্পেশাল আমার জন্য, সবার জন্যই, জানোই তোমরা। তারপর স্কুলে পৌঁছে আজকে রয়েছে ভীষণ প্ল্যান, মানে সকালবেলা একরকম প্রোগ্রাম হবে, তারপর লাঞ্চের পরে আরেক রকম প্রোগ্রাম হবে। সমস্তটা কীভাবে হবে সেগুলি আমি ভাবছিলাম। আর বলতে বলতে দেখতেই পাচ্ছ একটা ফুল নিয়ে আমি স্কুলে পৌঁছে গেছি। আর ইতিমধ্যেই হয়েছে বড় বাচ্চারা ছোট বাচ্চাদের ক্লাস নিয়েছে, যেগুলো আমাদের ছোটোবেলায় হতো। আর এখানে আমাদের এখানে নব্যায়াম আর নাচব্যায়াম করছিল একটু ডেকোরেশনের কাজ, কারণ কি এরপরে হতে চলেছে আমাদের বড় প্রোগ্রাম। আর বাচ্চাদের তো অনেক কার্ড পেয়েছি, সেই সমস্ত ভিডিও আমি মিনি ব্লগে পোস্ট করেছি, স্মাইল বক্সে দেখতে পারো। আর এই দেখো এই লাইনে দাঁড়াতে দাঁড়াতে মানে যেতে যেতেও বাচ্চাদেরকে এখানেও আমাকে গিফট ওরা দেওয়া ছাড়ছে না। আর এরকম নাচ গানের অনেক প্রোগ্রাম হয়েছে সুন্দর সুন্দর, যেগুলো আমি তোমাদেরকে বেশি আর শেয়ার করলাম না। আর এখানে টিচারদের জন্য ছিল মজাদার সব প্রোগ্রাম, মানে টিচারদেরকে একটা করে চিট করে উঠাতে হয়েছে এবং সেটা করতে হয়েছে। আর আমাদের এখন 60 সেকেন্ড হাসতে হয়েছে, এটা ভীষণই মজাদার ছিল। সেই ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে নাই শেয়ার করলাম। আর এরকম মজাদার সব গেম টিচারদের করতে হয়েছে, অনেক ফান অ্যান্ড ফাইনভাবে আজকে দিনটা কাটলো। তারপর 1 কাপ চায়ে চুমুক দিলাম, মানে এটাই যেন দিনটা ভীষণই ভালো ছিল। আর টিচারকে কেটেছিলাম কেক, তো সেটা একদম এখন কাটাকাটি হচ্ছে। আর এই দিকে টিচারদের জন্য ছিল লাঞ্চের ব্যবস্থা। আর লাঞ্চে কী কী ছিল দেখো তোমরা, রায়তা ছিল, একটা সবুজ আলুর তরকারি ছিল, একটা লাল আলুর তরকারি ছিল, একটা মানে কি বলবো লুচি ছিল, আর এখানে ঘুগনি ছিল, কি সব যে ছিল আমি নিজেও জানি না। আর এই যে সব টিচাররা দেখো খাবার নিচ্ছে। আর এই দিকে খাদিজা ম্যামকে দেখো কী ঢং চং করছে। আমি বললাম চলো তোমরা একটুখানি সবাই খাবার নাও, আমি একটু ভিডিও ক্লিপ নিই, কারণ কি আমি সেরকম ফাংশনে ভিডিও তো শেয়ার করলাম না এবার। আর সবাই দেখো সুন্দরভাবে নিজের জন্য খাবার তুলে নিচ্ছিল। আর তারপরে আমি ভাবলাম চলো সবাইকে একটুখানি প্রথমে দেখিয়ে দিই, তারপর আমি নিজে নেব। আমাকে সবাই বলছিল পায়েল ম্যাম নাও নাও, তো আমি সেটা বললাম আচ্ছা আমি পরে নেবো। এই যে আমি চলে এসেছি এখন আমার নিজের খাওয়া নেওয়ার জন্য। আর একদম যারা একটু বসে টসে ছিল তাদেরকেও আমি একটু আগিয়ে দিচ্ছিলাম। তারপরে যারা নিতে আসছিল কেক থেকেও আমি তখন অংশু ম্যামকে বললাম তুমি যাও, আমার যেটুকু কাজ দরকার আমি সেটুকু করে সবাইকে পৌঁছে দিচ্ছি খাবারগুলো। তারপর আমি লাস্টে খেতে বসে গেছি। আর দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চ কিন্তু অনেকটা বেশি ছিল, তো লাঞ্চ করে বাড়ি যাব। হ্যালো, আমি স্কুল থেকে এসেছি, অনেকটা সময় হয়েছে। এসে একটু মুডটা অফই ছিল, কারণ আসার আগের মুহূর্তে একটু কান্নাকাটি এরকম ভাবে হয়েছিল।
বাট শুরু থেকে শেষ অব্দি ভীষণ মজাদার হয়েছিল। সবাই লাঞ্চ করার পরে ভীষণ ডান্স, কালা চশমা, তারপর যা যা হয় আর কি নিজেদের মতো করে টিচাররা খুবই আনন্দ করেছে। আর আমি বাচ্চাদের কথা যতই বলবো কম বলবো। দেখো আমাকে এখানে ব্যাচ দেওয়া হয়েছে, মানে প্রত্যেক টিচারকে তার নাম ধরে স্টেজে ডাকা হয়নি, সবাইকে দুটো লাইন বলে ডাকা হয়েছিল। যেমন কি আমাকে বলেছিল আমি বেঙ্গলের কুইন, তারপর আরো দুই একটা কথা এমন কিছু বলেছে যে আমার ভীষণ ক্রিয়েটিভিটি, আর্ট ক্রাফট আমার ভেতরে ঠুসে ঠুসে রাখা আছে। তো এরকম কিছু ইংলিশে বলেছে, তো সেখান থেকে বোঝাই গেছে যে পায়েল ম্যাম, এটা হচ্ছে পায়েল ম্যাম। আর দেখো আমাকে ব্যাচ দেওয়া হচ্ছে ক্রিয়েটিভিটি ইন কি ট্রিগারনেস, হ্যাঁ ক্রিয়েটিভিটি ট্রিগারনেস দিয়েছে। তো সবাইকে যেমন ইংলিশ লাভার, হিন্দি এটা সেটা, মানে ভীষণ ভীষণ হিডেন ট্যালেন্ট, মানে সবাইকে অন্য অন্য রকম, লতা মঙ্গেশকর পার্ট 2 এরকম ধরনের সবাইকে ব্যাচ দেওয়া হয়েছে। তো এরকম করে ডাকা হয়েছিল, ভীষণ ভালো ফাংশন হয়েছে। আমি যদি বাচ্চাদের বলি, এত ভালোবাসে আমার বাচ্চারা, আমি এত চকলেট পেয়েছি, 20টা মতো পেন পেয়েছি, এত কার্ড পেয়েছি, কত সুন্দর সুন্দর, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাট আমার মুডটা খুব একটা ভালো নেই, বিকজ এর পরে একটাই প্রোগ্রাম গণেশ চতুর্দশী। আর আমি ম্যানেজমেন্ট স্কুল সবকিছুর মধ্যে একটাই বলবো যে এত ভালো একটা লাইফস্টাইল আমি ছেড়ে মুভ অন করছি, মানে বাড়ি যাচ্ছি। আর কিছুদিনই আমার এখানে, তারপরে আমার এই আলিগড়ের লাইফ সমাপ্ত হচ্ছে। তো এই সবকিছু ভেবে লাস্টে আমাকে সবাই একটু কান্নাকাটি যখন হলো আসার সময়, তো সবাই বলছে আমরা তো তোকে যেতে বলিনি, তুই নিজে ইচ্ছা যাচ্ছিস, কেন যাচ্ছিস, থেকে যা। তারপরে এই সমস্ত নিয়েই শেষটা হলো টিচার্স ডে। সবাই ইমোশনাল ছিল, তো সেই জন্য এসে সাথে সাথে তোমার সঙ্গে ভিডিও করতে পারিনি। আর আমি কি কি গিফট পেয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন এক ঝলক একটুখানি দেখাই। দেখো ছোট বড় সমস্ত গিফটই আমাদের কাছে সমান, বাট আমি চলে যাব বলে এই এত বড় একটা ফটো ফ্রেম, যেটাতে কিন্তু শুধুমাত্র আমার ছবি, আমার মেমোরি, এটা পুরো লাইফের জন্য আমার মেমোরি। তো এটা আমার স্কুলের তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে, এটাও আমাকে স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছে। এছাড়া অনেক গিফট পেয়েছি যেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। মানে আমি এই ছবিটাকে এসে, মানে স্কুলেও আমি এই ছবিটাকে যখন দেওয়া হয়েছে, এটা আমার জন্য পুরোপুরি সারপ্রাইজ ছিল। আমি দেখে মেইনলি আজকে সমস্ত প্রাপ্তি হচ্ছে এইখানে, ছোট ছোট কার্ড বাচ্চাদের নিজেদের হাতে লেখা, কি সুন্দরভাবে লিখেছে পায়েল ম্যাম। অ্যাকচুয়ালি এখানে তো পায়েল স্পেলিংটা PAYAL, তো কেউ কেউ AL লিখেছে, কেউ কেউ ELও লিখেছে। একটু বড় বাচ্চা যাদের জানে যে EL লেখে ম্যাম, তারা EL লিখেছে। আর এত সুন্দর সুন্দর গিফট পেতে কার না ভালো লাগে। এটা হচ্ছে আমার ক্লাস 2র বাচ্চারা। আর তারপর প্রোগ্রামের সময় একটু কিছু বাচ্চাদের সঙ্গে সেলফি তুলেছি, যে ম্যাম আমাদের সঙ্গে সেলফি তুলতেই হবে। আর আজকে সমস্ত প্রাপ্তিটা তোমাদের দেখালাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।